ধনধান্যে পুষ্পে ভরা আমাদের এই বসুন্ধরা। এই বসুন্ধরায় যখন ধান গম চাল এর যখন উৎপাদন খুব কমে যায়, তখন মানুষ বুঝতে পারে যে কাদেরকে আমরা মূল্য দিইনি। আজকে যে চাষিদের দিন দিন যে ফসলের দর কমে যাচ্ছে বা মূল্যবৃদ্ধির সাথে সাথে সেটার কোনো মূল্য বাড়ছে না, এই কোনো পরিপ্রেক্ষিতে এই কোনো পদক্ষেপ সরকার বা আমাদের রাজ্য সরকার বা কেন্দ্র সরকার কেউ নিতে পারছে না। আজকে একজন চাষি ঋণে যুক্ত হয়ে সে চাষ করার পরেও ফাঁসি নিতে বাধ্য হচ্ছে। তার এত জন খরচা, সারে খরচা, তেল খরচা মেশিনে, এবং শেষমেশ যখন সে ফসলের দাম পায় না, তখন তার মনে যে ব্যথা হয়, অনেক সময় সে লসের সাথে সে ব্যথার আঘাতেও সে আত্মহত্যা করে থাকে। কিন্তু মানুষ যেদিন বুঝতে পারবে যেদের মূল্যটা কী, আমার মতে সব চাষিদের চাষের বদলে এদের মাইনে করে দেওয়া হোক, যে তোমরা এখানে ফসল ফলাও, এর বদলে আমি তোমাকে মাস গেলে 25 থেকে 30 হাজার টাকা দেবো, এবং যা ফসল তোমার থাকবে না, সব আমার হয়ে যাবে। এতেও কিন্তু চাষিরা চাষ করতে পারে কিছু লোক, কিন্তু হচ্ছে কি, এরা প্রথমত সরকার কিছু ক্ষেত্রে এদের লোন দিচ্ছে, এবং লোনও যখন এদের পোষাচ্ছে না, এদের হচ্ছে অন্য জায়গা থেকেও লোন নিতে হচ্ছে, কারণ তাদের একটা কর্মক্ষেত্র রয়েছে, তারাকে ছাড়তে পারছে না। কিন্তু জনগণ এবং সরকার বুঝছে না যে এরাই আমাদের আসল মাতা পিতা, কেন খাদ্য এরা উৎপাদন করে থাকে। এই যে এত ধান চাল করেছে, হয়তো সে লাভের আশায় করেছে, কিন্তু লাভ এরা কেউ করতে পারছে না, কেন আসল মার্কেট খাচ্ছে মধ্যবর্তী ব্যবসায়ীরা। তারা এদের কাছ থেকে মাল কিনে দ্বিগুণ থেকে তিগুণ দামে বেচছে। যেমন দেখুন, পশ্চিমবাংলায় চাল এখন 52 থেকে 60 টাকা কিলো চলে যাচ্ছে, কিন্তু প্রকৃতপক্ষে এদের পাইকারি যে দর, যেটা কুইন্টাল আলাদা পাওয়ার আছে, কিন্তু যদি আমরা দেখি, তারা 5 টাকার উপরে কেউ পায় না, 5 থেকে সর্বোচ্চ 10 টাকা কিলো। তা আবার সব কিছু করার পর দেখা যাচ্ছে যে ধান চাল ভাঙা টাঙানোর পরে দেখা যাচ্ছে যে তার ক্রয় মূল্য আমরা দেখতে পাচ্ছি যে 18 থেকে 20 টাকা প্রতি কেজিতে দেখা যাচ্ছে। কিন্তু তবুও যে মধ্যবর্তী যারা ব্যবসায়ীরা আছে, তারা এর মূল্য দ্বিগুণ থেকে তিগুণ করে জনগণের পকেট মারতে বাধ্য। অপরদিকে এদের ইনকাম দিন দিন কম হওয়ার কারণে তারা বিদেশে যেতে বাধ্য হচ্ছে। কেন, যখন খাদ্যর থেকে অর্থের মূল্য বেড়ে যায়, তখন মানুষ সেটাই করতে থাকে। মানুষ আজকাল সরকারি চাকরি যায়, মানুষ আজকাল ঘরে বসে কর্ম করতে যায়, মানুষ আজকাল সুখে কাজ করে মানে বিদেশে কাজ করতে যায়, বিল্ডিংয়ে কন্ট্রাক্টরে কাজ করছে, কিন্তু কেউ চাষ করছে না। এর ফল এখন তো মানুষ বুঝতে পারছে, কিছুদিন পরে হয়তো তারা দেখবে যে অর্থ তো তার অনেক আছে, কিন্তু তার বাস্তবে কি খাদ্য তার ঘরে কিছুই নেই। সোনা বেচেও কেউ খাদ্য হবে না। আগামী সামনে যে বিশ্বযুদ্ধ আসছে, সেটা আসার সম্ভাবনা খুব কম, কিন্তু যদি আসে, সেখানে মানুষ আসলে বুঝতে পারবে যে খাদ্যর মূল্যটা কী। আমি সরকারের কাছে একান্ত অনুরোধ করবো, এসব চাষিদের যদি আপনারা মাইন নাও করতে পারেন, অন্তত পক্ষে তার জমি হিসাবে যেসব চাষ করবে তার ভাতাতে দিন, এবং আপনি দেখুন এরা চাষ করছে নাকি না। আমার মতে আমি যদি সরকার হই, এদের মাইনে দেওয়ার দায়িত্ব আমার। বাকি ফসলের খরচ সব দেওয়া হবে, জোন খরচও দেওয়া হবে, তার বাজেট চেয়ে নেবো, কিন্তু তার পরিপ্রেক্ষিতে এদের মাইনে সিস্টেম করে দেবো। এর ফলে জনগণের কোনো ধরনের খাদ্যের অভাব হবে না। কিন্তু কি করা যায়, শিল্প কলকারখানার চাকরিতে এবং পড়াশোনার লাইন অধিক হওয়া সত্ত্বেও বাস্তবতায় দিন দিন চাষির দর কমে যাচ্ছে। আমাদের সরকার থেকে এদের যদি ভাতাও নেওয়া দেয়, উন্নত প্রযুক্তির মেশিন দেওয়া হোক, কেন এত খাটনি এখন কেউ খাটতে পারছে না। বিদেশে যেরকম চাষের কোনো অভাব নেই,
তারা হারভেস্টার এবং জমিতে বীজ রোপণ করা এবং চারা রোপণ করা, ধান রোপণ করা, গম রোপণ করা ইত্যাদির যেসব মেশিনপত্র এরা দিয়ে দিচ্ছে, সরকার থেকে অনেকে পাচ্ছে। কিন্তু এদিকে দিন দিন এত তো সেই উন্নত মানের মেশিন পাওয়া যাচ্ছে না, আর উল্টে এত ওদের ভাড়া, মানুষ সেটাকে অ্যাফোর্ডও করতে পারছে না। ও, তোর প্রত্যক্ষ প্রমাণ কী দেবো, কিছু করার নেই। কেন প্রত্যক্ষ প্রমাণ প্রত্যেকটি পাইকারি বাজারে আপনার দেখতে পারবেন। আমি বললাম কি, যে যখন টমেটো পাইকারি মার্কেটে 13 থেকে 15 টাকা কিলো বিক্রি হচ্ছে, তখনই সেটা লোকাল মার্কেটে 50 থেকে 40 টাকা হয়ে যাচ্ছে। তো মধ্যবর্তী যারা এখানে এই অধিক টাকা খেয়ে ফেলছে, তাদের পিছনে গাড়ে বা বাঁশ দেওয়ার মতো লোক নেই। কেন রাজনৈতিক কমিটি তাদের পিছনে আছে। এবং এদিকে চাষিরা 2 থেকে 4 টাকা কম, সর্বাধিক 5 টাকা কিলো তারা টমেটো পাচ্ছে। এরকম করে অধিকাংশ সবজিরই যদি 100% আমরা তার মূল্য বাজারে দেখি, তার হয়তো তারা 5 থেকে 10% বা সর্বোচ্চ 20% পেয়ে থাকে। তো এটা ছিল আজকের বক্তব্য। সময় পাচ্ছিলাম না, সামনে গ্রুপ ডি এক্সাম দিতে হবে। আজ তা না অবধি তো সরকার চাষের ব্যবস্থা করে দাও করতে রাজি আছি। কী করা যায়, যখন এখানে মূল্যও পাচ্ছে না, আমার মতো ব্যক্তি যখন এখানে চাষাবাদ করতে যাচ্ছে না এসব লসের ভয়ে, তাহলে সাধারণ মানুষ আর কী করবে? সাধারণ মানুষ তো কিছুই না। তো আজকে এখানেই গুড বাই। देखो मुझे, मेरे दिल में अब कुछ भी नहीं, मुझे अब दर्द भी महसूस नहीं होता।